আহ, মাত্র 50,000 টাকা দিয়ে একটি ভালো ফলের ব্যবসা শুরু করা কি পসিবল, বা শুরু করলেও আপনারা লাভ করতে পারবেন কিনা, আজকে একজন অভিজ্ঞ মোটামুটি ভাবে নতুন ফলের ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং উনি এই ব্যবসাটা থেকে আদৌ কি আয় করতে পারছেন বা পারছেন না, তিনি কত টাকা এখানে ইনভেস্ট করেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেফায়েত আহমেদ তাচ্ছি একটি বিজনেস এক্সপ্লেইন ভিডিও থেকে। যারা আমার সাথে আছেন, এতদিন ধরে আছেন, এখনো আছেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ বিজনেস ভিত্তিক ভিডিও, দরদাম কেন্দ্রিক ভিডিওতে ইমপ্রেশন কম পাওয়া যায় এবং আমরা ধীরে ধীরে এগোই, টিকটকারের মতো এগোতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নাম কি? আমার নাম খায়রুল ইসলাম। আচ্ছা, যদি নতুন অবস্থায় কেউ ফলের ব্যবসা শুরু করতে চায় তাহলে সর্বনিম্ন পুঁজি কত টাকা লাগবে? সর্বনিম্ন 50-এর ভিতরে হয়ে যাব। মানে 50,000 টাকা দিয়ে ভালো একটা ফলের ব্যবসা দেওয়া সম্ভব। যদি প্লেসটা ভালো হয় তাহলে 50,000 টাকা পুঁজি দিয়ে ফলের ব্যবসা শুরু করলে প্রতিদিন সে 1,800 টাকা লাভ করতে পারবে। আলহামদুলিল্লাহ পারবে ইনশাআল্লাহ। আপনি কত টাকা দিয়ে শুরু করছিলেন? আমি এরকম 40-45 দিয়ে শুরু করছিলেন। বিগত 1 বছর ধরে ব্যবসা করছেন? জি, 1 বছর থেকে ব্যবসা করতেছি। মানে মোটামুটি লাভ হয়? মোটামুটি লাভ হয় ইনশাআল্লাহ। 1,000-1,200 থাকে আপনার? 1,000-1,200 থাকে। এখন মনে করেন কারো তো 40-45,000 টাকা সমস্যা নেই, 45,000 টাকা মেলানো সম্ভব হয় না, সে কি 8-10,000 টাকা দিয়ে নরমালি ফলের ব্যবসা শুরু করতে পারবে? সেও আয় করতে পারবে। এখন নতুন নিয়েছিলাম তিসে, জি, আমলাম তিসে, 8-10,000 হইলে ব্যবসা করতে পারবে। মৌসুমী ফলের ব্যবসাটা করা যায় কম টাকা দিয়ে। জি। আর এটা আয়ও বেশি। ভিউয়ার্স, আমি বারবারই বলি, বাংলাদেশে ফলের ব্যবসা একটা সম্ভাবনাময় ব্যবসা এবং এখানে পুঁজি অত্যন্ত কম লাগে। 40,000, 45,000 বা 50,000 টাকা দিয়ে ভালো একটা ফলের ব্যবসা শুরু করতে পারবেন এবং সেখান থেকে ভালো টাকা আয় করতে পারবেন। আবার আপনার যদি টাকা কম থাকে তাহলে নরমালি 10-12,000 টাকা দিয়ে মৌসুমী ফলের ব্যবসাগুলো করতে পারেন। আয়টা ঠিক সমানই, বাই যাও সমস্যা নেই, আয়টা ঠিক সমানই। আপনি 10,000 টাকা দিয়ে শুরু করলে মৌসুমী ফল থেকে যে টাকা লাভ করবেন, উনি 50,000 টাকা দিয়ে শুরু করে সব ধরনের ফল বিক্রি করে একদিনে একই টাকাই লাভ করবে, কারণ মৌসুমী ফলের ব্যবসায়ীতে অনেক বেশি লাভ হয়, অনেক বেশি আয় হয়। আপনি তো শিবগঞ্জে ব্যবসা করছেন? জি, শিবগঞ্জ হাকিম আলী মোকামের সামনে। হ্যাঁ, সিলেট শিবগঞ্জ। শুধু কি এখানেই ব্যবসা করেন? জি, এখানেই করি। স্থায়ীভাবে ব্যবসা করেন? স্থায়ীভাবে ব্যবসা করি। আচ্ছা, ওই যে আপনারা রাস্তায় ব্যবসা করছেন, হ্যাঁ, জি, এটার কি ভাড়া দেওয়া লাগে? না, মানে সিটি কর্পোরেশন থেকে কিছু বলে? ওরা মাঝে মাঝে এসে বলে যে রাস্তায় জামজট হয়, তারপরেও আমরা গরিব হিসেবে জি তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে আর কি বসার একটা জায়গায়, আবার কোনো সময় উঠেও যাওয়া লাগে। আচ্ছা, মনে করেন বাংলাদেশের বিভিন্ন শহর হইতে পারে, যে কোনো শহর হতে পারে, যদি শহরের ভালো একটি প্লেস নির্ধারণ করে কেউ 2-4-5 লাখ টাকা ইনভেস্ট করে একটা দোকান কোঠা বা শোরুম নেয় এবং বিপুল পরিমাণে সব ধরনের ফল কালেক্ট করে ব্যবসা শুরু করে, তাহলে মাসে 30,000-40,000 টাকা দোকান ভাড়া দিয়েও সে কি চলতে পারবে? যেহেতু আপনি একজন অভিজ্ঞ ফল ব্যবসায়ী, কারণে আপনার কাছ থেকে জানাটা জরুরি। জি, চলতে পারবে। মানে ফলের ব্যবসার সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশে। জি। ভিউয়ার্স, তেমন বেশি কিছু বলার নেই, তবে রেটটা জানিয়ে দেব স্পেসিফিক। আঙ্গুর, কমলা এবং ভালো আপেল। আঙ্গুর কত টাকা কেজি সাদাটা? আজকে সাদা আঙ্গুরে আপনার 420 টাকা। কালোটা নাই আপনার কাছে? নাই না। ভালো কমলাটা কত টাকা? ভালো কমলা যেটা 350 টাকা। আর ওই যে আপেলটা? আপেল 320 টাকা গালা। জি, আজকে এই দিনে এই গুরুত্বপূর্ণ ফলগুলোর দাম এটিই চলছে। ভিডিওটি শেষ করার আগে এটিই বলবো, আপনারা যারা উদ্যোক্তা হতে চান, ব্যবসা করতে চান, নিজে স্বাধীনভাবে চলতে চান, ভালো টাকা আয় করতে চান, তারা ফলের ব্যবসাটাকে টার্গেট করুন। অল্প টাকা থেকে শুরু করে হিউজ ইনভেস্ট চাইলে করতে পারবেন এবং হিউজ আয় করতে পারবেন। আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট শিবগঞ্জ থেকে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।